বহুদিন পরে আবার আমি আর শহীদ ভাই মিলে কাশফুলের বাগানে আবার এসেছি। এই হচ্ছে আমার শহীদ ভাই। ভাই একটু সবাইরে হাই দিয়ে দেন। কেমন লাগতেছে অনেকদিন পরে এই জায়গায় আসতে অনেক ভালো লাগতেছে। আসলে এখনো কাশফুলগুলো এখনো ফুটে নাই। হ্যাঁ, কাশফুলগুলো এখনো ফুটে নাই, তবুও দেখতে আসছি। আর এই জায়গাটা এখন ঘোড়া চড়ানোর জন্য, চড়ানো বলতে কি, ঘোড়া যারা শিখে নাকি শহীদ ভাই, ঘোড়া চালানো শিখে তাদের জন্য। এখানে ঘোড়ার ট্রেনিং এর একটা স্কুল আছে। সেই স্কুলের ভিতরে এটা যদিও সব থেকে সুন্দরটা না, তবে এটা দ্বিতীয় সুন্দরটা। হ্যাঁ, এই ঘোড়াটা অনেক বড় আছে। হ্যাঁ, ঘোড়াটা দেখতে অনেক বিশাল বড়। এই যে এখন সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে আমাদেরকেও দেখতে আর শহীদ ভাইকেও একই রকম একটু কালসা কালসা দেখাইতেছে। তবে যদি এইদিকে ঘুরি, এখন আবার সুন্দর। এই যে শহীদ ভাই এখানে এসে দাঁড়ান, এইটা হচ্ছে সুন্দর। এই সাইডের থেকে কারণ সূর্য হচ্ছে ওই সাইডে, সূর্যের বিপরীতে চেহারাটা একটু সুন্দর আসে। আগে অবশ্য এই সাইডে আমরা ঘুরতাম না, আগে ওই যে দূরের যে জায়গাটা দেখা যায়, মিডল জায়গাটায় আগে যে ঘোরার জায়গা ছিল। এখন ওদিকে অনেক ঘাস হয়ে গেছে, কারণ পথিক তার হাঁটা ছেড়ে দিয়েছে ওই সাইডটাতে। এখন নতুন করে এই রাস্তা তৈরি হয়েছে। এখানে কয়দিন পরে কাশফুল ফুটবে, তখন হয়তো বা ভিডিও বানালে পরিবেশটা আরো সুন্দর লাগতে পারে। আর অনেকগুলা বাদুর মনে হয় এগুলো নাকি, বাদুরের মতো ছোট প্রজাতি। এগুলো ছোট ছোট বাদুরের মতো দেখায়, তবে এটা কি মনে হইতে পারে? হ্যাঁ আসতেছে, তবে ছোট প্রজাতি। কিন্তু আমার কাছে তো দেখতে মনে হয় কালা বাদুর, ওগুলাই মনে হইতেছে। এটা ছোট হইতে পারে, ছোট বাদুর। হ্যাঁ, ছোট প্রজাতি কিছু হবে। আসলে সূর্যের আলো অনেক কমে গেছে এখন, সন্ধ্যাবেলা আমি দৃশ্যটা ঠিক মতো দেখাতেও পারছি না। তবে জায়গাটা অনেক সুন্দর, কারণ আমি দেখতে কালো হয়ে গেছি। এটা কি দাঁড়ির কারণে? খোসা খোসা দাঁড়িয়ে আছে, এই কারণে হয়তো বা একটু কালসা দেখাইতেছে। তবে মনে হয় না, এই যে এখন সুন্দর আছে। এখন একটু লাল বর্ণ, বাংলাদেশের অরিজিনাল যে বর্ণটা নাকি, লাল বর্ণ, গোড়া লাল। আমরা একবারে কালোও না, আবার একবারে সাদাও না, আমরা একটু লাল বর্ণ, লাল মাটির মতো। দূরে একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আসুন্নার স্কিল ডেভেলপমেন্ট সেন্টার একটা। এটাতে হয়তো বা গাড়ি চালানো শিখে তারা, যতটুকু আমার জ্ঞানে আছে। এটাতে গাড়ি চালানো, বিভিন্ন টেকনিশিয়ানের কাজগুলো শিখে। তবে আমরা কাছের মানুষ হয়েও আমরা সেখানে ট্রেনিং করতে পারি না, দূরের মানুষরা এসে ট্রেনিং করে আছে। এটা কি পাখি শহীদ ভাই? কাক। ও, আমি তো ভাবছিলাম বালি হাঁস। এই রাস্তাটা স্বদেশের সাথে আফতাবনগরকে মিলাইছে এখন, রাস্তাটা আগে চালু ছিল না। এটা হচ্ছে সেই রাস্তা। আম গাছগুলো মানে ছোট থেকে হয়েছে বলে, কিন্তু আমার কাছে তো নার্সারি মনে হইতেছে। ছোট থেকে হইলে তো এত ঘন ঘন রোপার কথা ছিল না। এটা নার্সারি টাইপেরই অনেকটা। রোপণ করা হচ্ছে। রোপণ করাই হয়েছে। এগুলো হয়তো বা পরবর্তীতে রাস্তার ধারে লাগানো হইতে পারে। হ্যাঁ, মানে কি মনে হয়? রাখা হয়েছে, এরপরে এখান থেকে নেওয়া হয়েছে। আর এই জালটা দেওয়া হয়েছে যাতে ছাগল গরু এগুলা এসে না নষ্ট করে। আর দূরে ওটা হচ্ছে যে বিল্ডিং দেখা যাইতেছে, ওইটা হইতেছে চায়না প্রজেক্ট, ওটা আফতাবনগর। এই ভিডিওতে এখানেই সমাপ্ত। আজকের বিকেলটা মোটামুটি অনেক ভালো হয়ে গেছে, ঠিক আছে না? হ্যাঁ, মোটামুটি অনেক দিন পরে আসছি। জায়গাটাও ঘাসগুলা এত বড় দেখি নেই, বা শরৎ আস্তে আস্তে মোটামুটি চলে আসছে। হয়তো বা কিছুদিনের মধ্যেই কাশফুল দেখা যাবে। তো কাশফুল যখন দেখা যাবে, তখন এই জায়গাটা আমরা আবার ঘুরিয়ে দেখাবো।